কাপড়ের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, চিরাল কাউকে ছাড়বে না। আল্লাহ আম্মা সাল্লি আলা না মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন করুনি মন, কে আছি তোর আপনা, যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ি যারে রাতের হাওয়া, যাওরি সোনার মদিনা, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন না মহব্বতে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায়। আল্লাহুম্মা মাহমুদে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা
सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अपना कौन करोरी मान के आछि तोर अपना जिनी तुम्हार अपन हबे शुई आछेन मदीनाय अल्लाहुम्मा सल्ली आला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद कपूरेर कापड़ पड़ते हबे পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বড় চিরাল কাউকে ছাড়বে না আল্লাহ আম্মা সাল্লি আলা না محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله तेरे কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 তেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদত জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হেরে সাদত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হেরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরালে ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মহব্বতে একসাথে মহব্বতে নামেতে এহ মধু এই নামেতে এহ মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপে নামেটি তোমার যতই জপি নামেটি তোমার তোই মধুর লাগে রে দয়া তোই মধুর লাগে মহব্বতে ওরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা বাবরে দেখা হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নমুজার শনি বেলায়াতে আলোই বলিল বেলায়াতে আলোই বলিল পাখি ভূমি বাগিদা তো দেখা হইলেন আল্লাহর ওলি আমানত
নকশা নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুর মহানদী পরে হয়ে যায় সুর মহানদী পরে হয়ে যায় বিছানা যার পাওয়া গো আল্লাহ 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 জীবন দিয়া করুসির গোনা জীবন দিয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 ইলাহো ইহি আর মাঝে ইলাহো ইহি আর মাঝে কিসের করো খেদাওয়া পিছের দিকে চেয়া দেখো পিছের দিকে চেয়া দেখো ডুবে যায় তোর বেহরারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বললে বলো, জিজ্ঞেস শেষ করছি, আলোচনা করলে আর বলা যাবে না। সম্মানিত এলাকাবাসী, শেখের কান্দি দারুল উলুম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে চলে আসুন। আর আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আমিন মোল্লা সাহেব, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা, উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ শাহজাহান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ঢেমরা, ঢাকা, উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাব মোহাম্মদ ইদ্রিস আলী ভুইয়া সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, যেহেতু আমাদের প্রধান বক্তা চলে এসেছে, আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি মাহফিলের স্টেজ থেকে সোজা আমার সামনে আপনারা যে মুরব্বী মানুষগুলো দাঁড়িয়ে আছেন, আপনাদের যদি কোনো প্রয়োজন না থাকে আপনারা এই জায়গাটা ছেড়ে দেন। আপনারা আসলে আপনাদের সিস্টেমটা আমার মোটেও পছন্দ হয়নি। একদিকে দিয়েছেন তাবারুকের আসল, আরেকদিকে দিয়েছেন মার্কেট। এই দুটোই কিন্তু মাহফিলের জন্য সবচেয়ে বড় এফেক্ট। দেখেন সব তাবারুকের ডেগের কাছে, ঠিক না? দেখছেন ওই যে তাবারুকের ডেগের কাছে, আর তুমি মানুষকে ডাকছো যে আসবে এমনি আসবে।
আর যে আসবে না তাকে আরো হাজার বললেও আসবে না, কারণ কেয়ামত খুব কাছে আসতেছে। জি, কেয়ামত কাছে আসতেছে। মানুষ যত ফালতু রাস্তা আছে, ফালতু রাস্তাকে মানুষ আপন করে নিবে, সঠিক রাস্তাকে মানুষ ধীরে ধীরে বয়কট করবে। আর এই বয়কটের কারণেই তার চারপাশ আল্লাহর গজব ঘিরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আপনাদের এই মাহফিল দেখে, আপনাদের উপস্থিতি দেখে, আপনাদের মানুষ মানে আপনাদের এই মাহফিলের পুরো পরিবেশটা দেখে আসার পর থেকে আমার কাছে মনে হচ্ছে কিয়ামতটা খুবই তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে কিয়ামত, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমরা মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, এই সূত্রে আমরা মুসলমান। আসলে মুসলমানের যা থাকা দরকার মুসলমান হওয়ার জন্য, মুসলমানের তো নাই। আজকের এক জুমার দিন গেছে, জুমার দিন আসলে দেখা যায় কত ডিজিটাল মুসল্লি যে দেখা যায়, খুতবা দেওয়ার আগে হুড়োহুড়ি করে সব চলে আসে, কিন্তু ইমাম সাহেব যখন গুরুত্বপূর্ণ বয়ান রাখেন তখন কিন্তু ওই বক্তব্য শোনার মানুষ খুঁজে পাওয়া যায় না। উপস্থিতিটা হয় একেবারেই অল্প, একেবারে কি অল্প। এই যে দেখেন যায় আপনারা কয়জন উপস্থিত হয়েছে, এই দিকটা যারা আসছে মোটামুটি ঠিক আছে। ওই দেখেন ওই তিনজন বইছে ওই জায়গায় একেবারে দুই হাঁটু উঠাইয়া, আর এই তিনটা এসে বইছে গল্প তো শুরু থেকে। মাহফিলে আসলে, মসজিদে আসলে, পবিত্র আল্লাহর গোলামি করতে হলে যেখানে মানুষ উপস্থিত হয় সেই জায়গাটাতে সে আল্লাহর মেহমান হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর মেহমান হয়ে যায়। জান্নাতের বাগানে যখন আসে সে জান্নাতি মেহমান হয়ে যায়। কথা বলবেন না দয়া করে, আমি কথা বলবো, আপনারা যারা আসছেন তাদের সামনেই কথা বলবো। এই যে দেখেন আমরাও তাদের মতো ছোট ছিলাম, আমরা যখন তাদের মতো ছোট ছিলাম তখন বাংলাদেশে তো মাহফিল হতো না। আপনাদের আমলায় আরো কম হয়েছে, হয়েছে না? কিন্তু যদিও মাহফিলটা কম হইতো তৎকালীন সময়, আপনারা পিছনে বসেন না, সামনে চলে আসেন। না 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 না, একেবারে সুন্দর দেখা যায় না, সামনাটা একবার খালি। ভাই কষ্ট করে এটা, এইখানে একজন আসেন, আপনি আসেন এখানে। না না না, আসেন, মাহফিলের স্টেজেরও একটা সৌন্দর্য আছে। আপনি চাচা কষ্ট না পাইলে সামনে চলে আসেন, আপনি বসেন। এই যে আপনারাও, তোমরা সামনে আসো, আসো, সামনের জায়গা খালি রেখে তোমরা পিছনে বসবা কেন? তোমরা পিছনের মানুষ না তো। হ্যাঁ হ্যাঁ বসো, একজন একজন করে। তুমি এই পাশ দিয়ে আসো, চেয়ার নিয়ে আমার কাছে দিয়ে আসো। এবার সুন্দর দেখা যায় না? কথা বলেন, এবার সুন্দর লাগে না? এদিকে এদিকে আরো কাছে বসে আসো। আপনারা যদিও কারো মাথায় সমস্যা না থাকে আমি দয়া করে অনুরোধ করব আপনারা প্যান্ডেলে চলে আসেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। জান্নাতের বাগানে যদি আপনাদের কারো মাথায় সমস্যা না থাকে, ইয়াং ম্যান যারা আছেন আপনারা প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, কি আলোচনা করব? আলোচনা করার মানসিকতা বা রুচি কোনোটাই নষ্ট হয়ে গেছে। এই জন্য নষ্ট হয়েছে গতকালকে যখন প্রোগ্রামে গেলাম, গতকালকে প্রোগ্রাম করলাম, বিশাল বিশাল প্যান্ডেল, মানুষ খুবই অল্প, বৃষ্টি পড়ে। তখন আমার আগে যিনি আলোচনা করছেন, বৃষ্টি পড়ে, মানুষ একটা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছে, বিভিন্ন সমস্যার কারণে মানুষ চলে গেল। যখন স্টেজে আসলাম, আলোচনা ধরলাম, কিছুক্ষণের মধ্যে দেখলাম বিশাল একবারে পাকা করা, চারপাশে ওয়াল, দুটা গেট, ঈদগাহ আর কি আপনার। দেখলাম তাৎক্ষণিকভাবে এদের মতো ইয়াং ছেলেরা এবং মুরব্বীরা এসে কানাই কানাই ভরে গেল। তার আগের দিন প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে মানুষ তো জায়গাই হচ্ছে না। তার আগের দিন মাহফিলে গেলাম, যে প্যান্ডেল দেখে আমি কই আল্লাহ, এই মানুষ কোত্থেকে আসবে? যখন জিকির ধরলাম, জিকিরের সাথে সাথে পুরো প্যান্ডেলটা কানায় কানায় ভরে গেল। আপনাদের এই এলাকায় আমি এসেই বলছি মাহফিল কমিটিকে যে এত বড় প্যান্ডেল করছেন, মানুষ আছে নি? হুজুর আছে, মানুষ আছে, কিন্তু জান্নাতের বাগানে আসার মতো মানুষ নেই। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে বড় আফসোসের বিষয়, আফসোসের জায়গা। সম্মানিত উপস্থিতি, পর্দা লাগাইব দেখবেন এখন, ওই যে ওষুধ দিছি যে, তারপরেও কিন্তু প্যান্ডেলে আসবে না। হুজুরের দৃষ্টিকে কি করবে? অন্যদিকে ঘুরিয়ে দিবে। হ্যাঁ, ডাবল করে লাগাও, একবারে পুরোটা একবারে ইয়ে করে দাও, আমি যেন না দেখি ওই দিক দিয়ে কাউরে। আপনারা যারা আসছেন আলোচনা শুনবেন তো?
আরো জোরে শুনবেন? সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি জান্নাতি? কেউ বলতে পারবেন না। এখন যদি বলি এখানে জাহান্নামী কে আছেন, মোটামুটি আমরা সবাই হাত তুলব, ঠিক না? নিজেকে আমরা পাপী বলে তো গণ্য করি, তাই না? তো নিজেকে যেহেতু পাপী বলে আমরা আখ্যায়িত করি, তাহলে এই পাপী যদি আসলে সত্যি সত্যি পাপী হয়ে যদি যেতে হয়, তাহলে কি উপায় আছে? কথা বলেন, উপায় আছে? হ্যাঁ, এখনকার মানুষ এতটাই গাফেল। মুরব্বীরা মোটামুটি এখনো অনেকটা স্ট্রং, অনেকটা অ্যাক্টিভ আছে। মুরব্বীদেরকে নিয়ে ওয়াজ করে মজা পাই, যা মজা মুরব্বীদেরকে নিয়ে পাই। এখনকার যে ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশন কিন্তু একেবারেই পথভ্রষ্ট, একেবারে ধ্বংসস্তূপে পরিণত। তাদের সকাল থেকে বিকাল, মাথা থেকে পা, ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত আমি তাদের মাঝে ইসলামের কোনো রং খুঁজে পাই না। ইসলামের কোনো রং বা কালার আমি দেখি না তাদের মাঝে। এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক বিপদ। এটা আমাদের জন্য কি অত্যন্ত ভয়ঙ্কর এক বিপদ, যেটা মহা বিপদে রূপান্তরিত হবে কাল হাসরের দিন, এবং কবরে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি দেখান, আজকে আমরা সবাই দুনিয়াটা নিয়ে ব্যস্ত না? কথা বলেন না, কি নিয়ে ব্যস্ত? দুনিয়া সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা, এটা একটা ধোঁকা, প্রতারণা। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারে আমারে আল্লাহ জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য না, বসে বসে পান খাওয়ার জন্য না, বসে বসে চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষের বদনাম করবো এই জন্য না। আপনাকে আমাকে জবান দিয়েছে বিয়ের বাড়িতে কি সুস্বাদু খাবার খাবো চিবিয়ে চিবিয়ে এই জন্য না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে না, যারা কথা বলতে পারে না, তাদের পৃথিবী পুরো অন্ধকার, আর আমরা কথা বলতে পারি, এই জন্য আমাদের পৃথিবী একেবারে আলোয় আলোয় ভরে গেছে, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন কি কাজ করার জন্য? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? কথা বলেন, কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ কথা দিয়েছেন আপনি যদি আল্লাহর জিকির করেন, তাহলে আল্লাহ আপনার জিকির করবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আপনারা অসুস্থ না? অসুস্থ? হ্যাঁ, সুস্থ। কে কইছে সুস্থ? আপনারা এখানে যেইগুলো মানুষ, যে মানুষগুলো একত্রিত হয়েছেন, আপনারা এই জায়গাতে আওয়াজ দিলে তো পুরো গরম হয়ে যাওয়ার কথা। মাঠ গরম হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, তা আপনারা অসুস্থ মানুষ কেন বললাম? এই আমার দিকে তাকান। আপনি মানুষের এই বডিটা কিন্তু আসল নয়। এই যে দেখতে পাইতেছেন মাথা থেকে পা পর্যন্ত, এটা কিন্তু আসল না। এটা আসল মানুষ না। আপনি আমি বলি আর কি, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা আসল মানুষ নয়। এটা কি না আসল মানুষ? তারপরও এটার একটা নাম আছে। আমরা বাংলা ভাষায় বলি মানুষ। ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আমরা আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে অর্থ দ্বারাই একটাই মানুষ। এটা হলো কোন মানুষটা জানেন? এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটার নাম হলো, এই পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়, নামটা বললাম। এই মানুষটাকে, এই কথা বলবেন না দয়া করে এখানে বসে। আমি আপনাদেরকে বলি, আমি আসছি আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে। এখান থেকে কয়েকজন লোক হেদায়েত হলে আজকের মাহফিল ধন্য। এখানে কিন্তু সবাই আসবেও না, সবাই আলোচনা শুনে হেদায়েতও হবে না। যারা হেদায়েত হবে, এই তাদের উসিলায় আজকের মাহফিল কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে, এবং কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন। সকল বলেন আমিন। আর যেন বলেন আমিন। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কেন বললাম সুস্থ আর অসুস্থতার কথাটা?
এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে, এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম হলো রূহ। কি রূহ? ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। কিসের জন্য? এই যে এই ভদ্রলোক যে স্টেজ উঠছে, ওনারে আপনারা জীবনও দেখেন নাই না? আমার মনটাই চায় সোজা নাইমা বাড়ি চলে যাইতাম। আমি আপনাদেরকে কি বুঝাই, আপনারা তাকায় রয়েছেন এই ভদ্রলোকের দিকে, ওনাকে মনে হয় জীবনও কোনোদিন দেখেন নাই। এই আজব এক সার্কাসের জায়গা আমার কাছে মনে হয়। আলোচনা শুনতে হলে আপনাকে মেন্টালিটি লাগবে, আলোচনা বুঝতে হলে আপনার নিবিড় ভাবে আপনাকে এখানে ধৈর্য ধরে বসতে হবে। আপনি যদি মনে করেন যে আই এম এ হিরো, এখান থেকে বের হয়ে যাবেন জিরো হয়ে। আর আপনি যদি মনে করেন আই এম এ জিরো, তাহলে আপনি অহংকার মুক্ত, আপনি এখান থেকে হয়ে যেতে পারবেন হিরো। হিরো মানে কি? আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন। আর আপনি যদি মনে করেন আরে হুজুর কি বলে এগুলো আমি জানি, তাহলে আপনার মধ্যে অহংকার, আপনি প্রাউড ফিল করেছেন। এই প্রাউড যারা ফিল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে, চারপাশ দিয়ে তাদেরকে অপমান ঘিরে ফেলবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আমি আপনাদেরকে কি বলি বুঝেননি? আপনি কি করবেন ওয়াজ, আর কি শুনবেন ওয়াজ, কি ডাকবেন আল্লাহকে, কি ডাকবেন রাসূলকে, কি চিন্তা করবেন পরকালের, আপনি তো আপনার পরিচয়টাই এখনো শনাক্ত করতে পারেননি, আইডেন্টিফাই করতে পারেননি আসল মানুষ কোনটা। মনে করছেন দুনিয়াতে আসছেন শুধু পেট ভরে খাইবেন, পিঠ লাগাইয়া ঘুমাইবেন, টাকা পয়সা কিছু আছে তা নিয়ে সময়ে সময়ে খরচ করবেন। এটার নাম মোটেও জীবন নয়, এটার নাম হলো তামাশা। এটার নাম কি? আমার দিকে তাকান, বুঝতে পারবেন যদি বিবেকবান হন। বোকা মানুষের জন্য আজকের ওয়াজ নয়, আজকের ওয়াজ হচ্ছে বুদ্ধিমান চালাক মানুষের জন্য, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সেন্স দিয়েছে, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তাদের জন্য আজকের আলোচনা। আমি কি বলি, চামড়ার যে মানুষটা, মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা, এই মানুষটাকে কি বলা হয়? আল্লাহ বলে নাস, আবার কখনো বলে ইনসান। যারা ইংরেজি ভাষা মাতৃভাষা, যাদের মাতৃভাষা ইংলিশ, তারা মেন বলে বা পারসন বলে, আমরা বাংলা ভাষায় বলি মানুষ। এইটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা। এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে, ওই মানুষটাকে আপনি আসছে কখন সেটাও জানেননি, সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আউট হয়ে যাবে, যেটাও আপনার আমার কাছে চিরদিনের জন্য অজানা। কথা বলে আমার কথা কি আপনারা বুঝেন? আপনি আমি কি আপনার মধ্যে এই মানুষটা যাইছে, এই মানুষটার নাম বলবো আমি? আপনারা কি কিছু জানতে আসছেন না? নাকি ওই যে ড্যাগে খিচুড়ি যাইতে খাইতে আসছেন? এরকম খিচুড়ি প্রত্যেকের ঘরে ঘরে খাওয়া হয়। খিচুড়িটা হলো আপনাদের জন্য সম্মানজনক, এটা রোগের শেফা হিসাবে কাজ করবে। কারণ আপনি যদি আগে খান তাহলে এটা তাবারুক হবে না, আর তাবারুক যদি না হয় সুন্নাত আমলও হবে না। ইবাদতের পরে যা খাওয়া হয় তাই হয় তাবারুক। এই যে ভিতরের মানুষটা, আসল মানুষটা, এই মানুষটার নাম রাখা হয় আল্লাহর কোরআনের ভাষায় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ভিতরের যে মানুষটা, এই মানুষটার নাম রূহ, আত্মা বা সোল, আপনি যেই ভাষায় বলেন, কিন্তু জিনিস একই। এই আত্মাটা যখন আপনার আমার মাঝে ছিল না, তখন আপনি আমিও ছিলাম। কথা আপনারা বুঝেন না, কথা বলতে পারেন না? আরে আরো জোরে বলেন না। না না, হ্যাঁ আরো জোরে বলেন, আরো জোরে। বাচ্চাটির আওয়াজ এত মজার করে। আপনারা মনে হয়, আমার মনে হয় বাড়ির সামনে সবার এমন শক্ত শক্ত দরজা লাগাইছেন, আজরাইল মনে আইতে পারতো না। আমার মনে চুক্তি হয়েছে চাচা আজরাইলের সাথে, যে আজরাইলের সাথে আমার মনে হয় তাদের একটা রফা দফা হইছে। আজরাইল আসবে, 10 লাখ টাকার চেক ধরাই দিবে যে 6 বছর পরে আইসো, এরকম না? আরে না, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, কোন তর্ক বিতর্ক চলবে না। আসবে আর সিলের মতো খামসি মেরে নিয়ে যাবে।
হাদিস শরীফের মধ্যে আসছে সবচেয়ে মৃত্যুর কম যন্ত্রণায় 1000 তলোয়ার মারার আঘাতের চাইতে ভয়ঙ্কর। আর জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। জুতাটা পরাইয়া দিতে দেরি, মাথার মগজটা কুরবানির ঈদের দিনে যেমনি টকবক টকবক করে, বিয়ে বাড়িতে যেমনি টকবক টকবক করে গরুর গোস্তের পাতিলে উতরায়, আপনার আমার মগজটা এইভাবে উতরাবে। আপনি তো দুনিয়াতে কত ধরনের ক্ষমতা দেখান, টাকা না থাকলে আছে খালু, ফোন দিলে আইসা পরে ইটালাত থেকে, ঠিক কিনা বলে? ঘরে চাল না থাকলে পাশের ঘর থেকে হাওলাত করা যায়। অসুস্থ যখন হন ট্রিটমেন্টের জন্য হসপিটালে নেওয়া যায়। বাড়িতে কোনো প্রতিকূল অবস্থা ঝগড়াঝাটি হলে সমাধানের জন্য অনারেবল পারসন, বিগ পারসন যারা, বড় মানুষ যারা, তাদের মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু সাবধান হয়ে যান, ওপারে আর এরকম কোনো সিস্টেম নেই। আল্লাহ বলে দিয়েছেন যদি ধরা পড়ে যাও উপায় থাকবে না। আল্লাহ বলেছেন আমি বান্দাগুলোকে এমন ভাবে ধরবো পিছলানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। শক্ত করে ধরার পরেই আপনার কাছ থেকে আপনার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে। এর মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেই হিসাবটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আমার মনে হয় আপনারা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়েন না। যদি নামাজ পড়তেন তাহলে নামাজিগুলো মসজিদে আসলে হুজুরের আগে এসে প্যান্ডেল পড়ে থাকতো, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। আল্লাহ কয় তিতা হইলো হকটাই কও। আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এখানে কিন্তু কোনো কারচুপি করা যাবে। আরে মিয়া, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আপনার আমার নবীকে সত্যবাদী হিসাবে আখ্যায়িত করেছে, কিন্তু আপনি এত দুর্ভাগা উম্মত, নবীকে এখনো আপন করে নিতে পারলেন না। আপনারে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত যত সিস্টেম শিখাইছে কে? আল্লাহ শিখাইছে। দেখছেন জীবন আল্লাহ রে কে শিখাইছে? এই দেখছেন নি, কই না আপনাদের ট্রেনিং নাই, আপনাদের এক্সপেরিয়েন্স নাই, তার মানে আপনাদের শক্ত অভিজ্ঞতা নেই। কারণ মসজিদ নিয়ে তো আপনাদের ইন্টারেস্ট নাই, আপনাদের ইন্টারেস্ট হলো পৃথিবী নিয়ে। রাত দিন 24 ঘন্টা বেড়া গায়ের পায়ে মাথার রক্ত, মাথার ঘাম পায়ে ফেলায় শুধু টাকার জন্য। আর আল্লাহ কয় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় এটা নাকি ধোঁকা, এটা নাকি প্রতারণা। বলে হুজুর তাইলে টাকা পয়সা কামাই করে কাজে লাগবে না? লাগবে। যেই ব্যক্তি আজকে মাহফিলের সময় মাহফিলে আসছে, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেছে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য চাইলে যার যার তৌফিক অনুযায়ী 5 টাকা 1 টাকা দান করছে, ওই লোকের জন্য আবার নিয়ামত। কি ওই লোকের জন্য আবার? আপনি শুধু দুনিয়া নিয়ে ঘুরবেন, দুনিয়া নিয়ে ঘুরবেন, খবর কি রাখেন আর কি জানেন? আপনি নিজেই তো জানেন না আপনি কতদিন বাঁচবেন। আপনি নিজেই তো জানেন না সকালে খেয়েছেন, দুপুরে কি খাবেন। তাহলে এই খবর কার কাছে? তাহলে বুঝে নিতে হবে আপনি আল্লাহর বাগানের গাছের ফুল। কি আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন চাইবে তখনই ফুল ছিঁড়ে ফেলবে। আপনার আমার কোনো ইখতিয়ার থাকার কোনো ইখতিয়ার আছে? চাচা কথা বলে অবশ্যই না। এইভাবে কনফিডেন্সলি কথা বলবেন, আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন, তাহলে ছোট ছোট বাচ্চারা উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। আপনারা যদি চুপ করে থাকেন, কইবো দাদা এদিকে কিচ্ছু কয় না, আমি কি করব? কথা বুঝেন আমার কথা কন। ইহুদি খ্রিস্টানেরা কি বলছে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে তো আপনি আমি আপন করে নিতে পারলাম না। এটাই আপনার আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় আপনার আমার নবীকে তিনি সর্বশ্রেষ্ঠ চ্যাম্পিয়ন বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
সেই নবীর উম্মত হয়ে আমরা চিরব্যর্থ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার লিখিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আপনার আমার নবী 100% সাকসেস। শুধু সাকসেস নয়, সকল নবী, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন সবার চাইতে শ্রেষ্ঠ সাকসেস হচ্ছে আপনার আমার প্রাণের নবী। ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সফল, আর আপনি আমি প্রত্যেকটা জায়গায় ব্যর্থ। তার কারণ আমরা অনেক বেশি পৃথিবী লোভী। কি লোভী? হেসা কথা আপনি না বললেও হেসা। কি কি বলেন চাচা? আপনি হেসা কথা যদি আপনি স্বীকার না করেন তারপরেও কি কথা কয় না। আপনি যদি সত্যটাকে স্বীকার নাও করেন তারপরেও সত্য। কথা বলতে পারেন না। আরে আপনার মুসল্লির, আপনার এলাকার লোক, ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল। আরে না, এদেরকে অনেক ট্রেনিং এর অভাব। আরে কথাই তো জানে না, মনে হয় যে আজকে এক সপ্তাহ হয়েছে কথা বলার ট্রেনিং করতেছে, শিখতেছে। আজব কথা। আপনারা আমার কথা কি বুঝেন না? তাহলে হ্যাঁ না বলতে হবে না? তা আপনি না আইসেন কি জন্য? কথা কন না, আইসেন কি জন্য এখানে? ওয়াজ শুনতেও শুধু শুনলেই চলবে? মাঝে মাঝে সাড়া দিতে হবে না? কথা বলেন না কেন? আপনি যেটা নিয়ে পাগল, আল্লাহ কয় এটা ধোঁকা। আমি কি আপনারটা মানবো না আল্লাহটা? আরে কথা বলেন, কারটা? আল্লাহটা। এখান থেকে আমি চলে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কে কইছে? আল্লাহ তো কাল্লাই করতেছেন এগুলো। কার জন্য? কো আল্লাহর জন্য করেন। আজকে এত সুন্দর জান্নাতের বাগান আমার কাছে দেখেই তো ভালো লাগছে, আর আপনারা গ্রামের মানুষের কাছে ভালো লাগেনি। আমার কথা কি বুঝেন আপনারা? এই আমি কি বলে থাকান, আল্লাহ বলেছেন কি? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে শক্তভাবে। দুঃখজনক হলেও আমাকে বলতে হবে, আপনি যখন অ্যারেস্ট হয়ে যাবেন, ওই আল্লাহর যে প্রস্তুত করা সেনাবাহিনী যখন আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, যে মাইটটা দিব, হাদিস শরীফের মধ্যে আসছে একটা হাতুড়ি। কি? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে যদি হাতুড়িটা রাখা হয়, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে একটা সেকেন্ডের জন্য সেই হাতুড়িটাকে উঠাতে পারে। সেই হাতুড়িটা দিয়ে তোমাদেরকে কন্টিনিউ প্রহার করতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। ওই আরেকটাই কয় সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ফিডা খাইয়া কেউ আলহামদুলিল্লাহ কয়? কোন বুঝবো কোত্থেকে? বললাম না, জাস্ট স্টার্ট করেছে তারা। বুঝবো কোত্থেকে? বোঝার কি সে খেয়াল আছে? আপনি কি মনে করছেন তারা কি সব বাচ্চা? লেকটোজেন 3 খান আপনারা? কি খান? লেকটোজেন 2 না 3? হ্যাঁ, বাত মাছ খায়। আমার এই চাচা কিন্তু, কর্নারের চাচা কিন্তু ধন ধরে কথাগুলো শোনে, আর একটা কয় চিন্তা ভাবনা করে একেবারে মার্কা মারা হালাই দম যেত না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। এই যে এই জোরে যে আমার লগে আলহামদুলিল্লাহটা কইছেন না, এইটা কওয়ার জন্যই আল্লাহ আপনার দুনিয়াতে পাঠাইছে এবং জবানটাও দিছে। আপনি আপনার জবানের হকটা আদায় করলেন। এই আমার দিকে তাকান, আল্লাহ ধরবে, ধরার পরে হিসাব চাইবে, কিন্তু এই যুগের ম্যাক্সিমাম মানুষই হিসাব দিতে ব্যর্থ হবে। ম্যাক্সিমাম। এই স্টপ ইউর মাউথ। এই তোমরা কিন্তু শুরু থেকে ডিস্টার্ব করতেছে, বের হও, যাও, তাবারুকের সময় আসবা, যাও তোমরা 3 জন, এই 3টা বাচ্চা, যাও বের হও, যাও তোমরা 3 জন ওঠো, এই 3 জন, আমি যে 3 জনের কথা বলছি, ওঠো, যাও যাও যাও, তোমরা বের হয়ে যাও। তাবারক শুধু আয়েশা তাবারক নিয়ে যাইবা। আর যারা আসো সামনে আসো, পিলারের গোড়ায় কেউ থাকা যাবে না। হ্যাঁ, শয়তান, আসো আসো সবাই, এই এনে আসো, গ্যাপে আসো। আর তারা 2 জন তাবারুকের সময় আসবে, এর আগে তারা মাহফিলে আসতে পারবে না। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবা না। এই মরণটা যেটা দুনিয়াতে হবে, এই মরণটাই শেষ।
আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে। আর মানুষ সেদিন মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও বলছেন কে? এটা কিন্তু হাদিস শরীফ না, আল্লাহর কোরআন থেকে বলছি। আর নবীজির হাদিস শরীফ বন্ধু কি বলে? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। কারো কারো জন্য কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহর হাবিব, এটা হাদিস শরীফ। কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে, কারো কারো জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। বলে হুজুর জাস্ট এক্সাম্পল চাই। এক্সাম্পলটা হলো বন্ধু এমনই, ও শেখের কান্দি গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, কেমন করে তোমরা এখনো পর্যন্ত ঘরে বসে আছো? হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ নবীর জিকির থেকে দূরে থাকতে থাকতে রে, এটা তোমাদের জন্য কখনোই শুভ ফল বয়ে আনবে না। বলে হুজুর জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেই বন্ধু, যার জন্য কবরটা জান্নাতের বাগান হবে, তার জন্য কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা তার জন্য 70 গুণ চওড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার কবরটাকে তোমরা নূরের আলোয় আলোকিত করে দাও, জান্নাতের সাথে যুক্ত করে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন যাদের জন্য কবরটা জান্নাত হয়ে যাবে, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য কবরে ওই ফিউচার বর্জকি জীবন, পুরো জীবনটা তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে। পৃথিবীর বুকে মানুষ যখন খাবার খায়, কখনো বদ হজম হয়, কখনো বন্ধু আবার পেটে ব্যথা শুরু হয়। আবার পেটে ব্যথার অবসান ম্যাক্সিমাম সময় পায়খানার মাধ্যমে হয়। হয় কি হয় না? দেখবেন পেটে ব্যথা ডাক্তার ঔষধ দিবে বাথরুম করার জন্য, বাথরুমটা হলেই বন্ধু পেটের ব্যথা দূর হয়ে যায়। কিন্তু জান্নাতীদের এত নিয়ামত, ও বন্ধু, জান্নাতে যারা যাবে তারা যত নিয়ামত খাবে, তাদের কোনো প্রস্রাব পায়খানার বেগ হবে না, তাদের ঢেকুরির সাথে সব কিছু বন্ধু বিলীন হয়ে যাবে। আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছিয়ে দেন যতনে রাখি, সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই শেখের কান্দি গ্রামের মানুষগুলোকে বলবো, তোমরা ভুলে যেও না, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে বলেন না মারহাবা। আপনি কি অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে?
আপনি এই জন্য বলেছি বন্ধু, আপনি নিজের আমল নিজে করে যান। আপনার চলে যাওয়ার পরে আপন স্বজন আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে। আপনার কবরে কেমন আছেন সেই খবর আপনার সন্তান পর্যন্ত রাখবে না। কথা বলেন না কেন? কারণ এখনকার ছেলেদের মেয়েদের অন্তরে ইসলামের প্রেম রং নাই, তাদের অন্তরের রং আছে শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, মোবাইলের রং। এই মোবাইলের রং ঈমান, আমল, ইসলাম, জীবন সব কিছুকে ধ্বংস করে দেয়। কথা বলেন না কেন? ঠিক। ওই যে আমি বলেছিলাম আপনার আমার রুহটা ছিল আলমে রোহা, রুহের জগতে। আপনার আমার দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার বডিটা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বডিটাকে ক্রিয়েট করলেন বন্ধু, সেই দিন রুহের জগৎ থেকে রুহটাকে ওখান থেকে আপনার বডিতে ঢুকাইয়া দিয়েছে। আপনি মায়ের ওদর থেকে মানুষ হয়ে আসলেন। 7 দিনের দিন আপনার নাম রাখা হলো, আকিকা করা হলো, মাথার চুলগুলো মুন্ডন করা হলো। আপনি মানুষ হয়ে আব্দুর রহিম হয়ে এই পর্যন্ত বেঁচে আছেন। আরেকদিন আপনার এই বডি থেকে সোল নামক শব্দ, সোল নামক মানুষটা, আত্মা রূহ নামক মানুষটা যেদিন আপনার আমার মধ্যখান থেকে বের হয়ে যাবে, সেদিন আবার আপনি আমি মানুষ থাকবো না। আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হবে। তবে জীবনে অনেক শুনেছি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, ডেড বডি শুনেছি, জীবনে কোনোদিন ডেড সোল শুনিনি। কারণ ডেড সোল মানে হলো মরা আত্মা। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এইটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেসটাকে শুধু চেঞ্জ করে। একদিন ছিল আলমে আরোহায়, আজকে আছে আপনার আমার মাঝে। আর একদিন যখন মৃত্যু নামক শব্দ যুক্ত হয়ে যাবে রে, এই দেহ থেকে যখন এটা বের হয়ে যাবে, তখনই আপনার আমার ঠিকানা হবে আলমী বরযোগ। ফিউচারে পুরো ফিউচার। আমি আপনাদের কি বলবো, ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, কোন না কোন নবীর প্রেমিক আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। যার সিনায় নবীর প্রেম নাই তার সাথে প্রেম করা যাবে না। কারণ নবীর প্রেম হলো ঈমান। ঈমান ছাড়া কখনোই কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওরে বাবারে, আশিক রাসূল জি, আল্লাহ যেন কবুল করে। ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন। একজন টিচার, উনি নারীর তাকবীরের সাথে রিসালাতকে যুক্ত করেছে। এখান থেকে বোঝা যায় ওনার রাসূল সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার লাগে না? ইনশাআল্লাহ, কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। আরে মিয়া কালেমার দিকে তাকান। এখন অনেকে আছে রাসূলকে ডিভাইড করতে চায়, তাই না? কিন্তু এটা কি কোনোদিন কি সম্ভব? অফ কোর্স নট। আপনি হয়তো আপনার মন থেকে ডিলিট করে দিলেন, কিন্তু আল্লাহ তো চিরকালের জন্য যুক্ত করে দিয়েছে। তওবা নামের যে গাছটা আছে, ওই গাছের পাতাই তো সেই কালেমা আল্লাহর সাথে, তাওহীদের সাথে রিসালাত যুক্ত। কোটি কোটি পাতায় ওখান পর্যন্ত আপনার আমার যাওয়ার দুঃসাহস। জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। হুর গেলমানের কপাল এবং সিনায় আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। ফেরেশতাদের গলায় ঝোলানো আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। মুমিনের কলবে একেবারে খোদাই করা আছে, সেখানেও যাওয়ার দুঃসাহস। কি বুঝলেন আপনারা? There is no good but Allah. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মজা এখনো বুঝে না চাচা, এখনো মজা বুঝে না। মরলে বুঝবো তো, ওই সময় বুঝে তো লাভ হইতো না। ওই সময় বুঝলে কি লাভ হইব? ওই জগৎ সম্পর্কে একটু ওয়াজ করতাম নি। জি ইনশাআল্লাহ। যেহেতু বলছি আপনি জান্নাতে যাইতে পারলে জান্নাতি বরাদ্দ আছে। কবরটা জান্নাতীদের জন্য একটা রূপ হবে, আর জাহান্নামীদের জন্য বন্ধু এত ভয়ঙ্কর হবে রে। কবরে যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই
পাপীর কবরে যাইতে দেরি আল্লাহ মাটিটাকে একটা অর্ডার করবে, মাটি জীবন ভর সে বেয়াদবি করেছে, তুমি তাকে একটা চাপ দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকান, একটা হাড় মাটি যখন চাপ দিবে, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় বন্ধু অটোমেটিক্যালি ঢুকে যাবে। ওই যে বলেছি লায়ামুত, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন মা হুমান হাবি গায়বিন, পালিয়ে যাওয়ার সুযোগ নাই রে। ও শেখের কান্দিমা, শেখের কান্দে গ্রামের মানুষ সবাইকে বলবো বন্ধু জান্নাতের বাগানে চলে আসো। এই পৃথিবীতে যখন তুমি কাজ করতে করতে যখন টায়ার্ড ফিল করো, ক্লান্ত হয়ে যাও, তুমি বলো আমাকে একটু পানি দাও, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, গিভ মি সাম ওয়াটার, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াটার হয়ে গেছে হট ওয়াটার, ঠিক কিনা বলেন? তার মানে গরম পানি, কি পানি? কিন্তু আপনি বলতেছেন নো নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি গরম পানি হট ওয়াটার আমি ড্রিঙ্কিং করতে পারবো না, আমাকে কুল তো ঠান্ডা দাও, আইস দাও, ঠিক কিনা বলে? তখন আপনাকে নিজের ঘরে ফ্রিজ না থাকলে অন্যের ঘর থেকে ফ্রিজিং করা পানি দিল, পরে ঠান্ডা লাগুক বা না লাগুক প্রাথমিকভাবে কিন্তু শান্তি। কথা বলে না, শান্তি কিনা বন্ধুরে আমার? কিন্তু বর্জকে জীবন ওই ফিউচার এত ভয়ঙ্কর, যখন আপনার প্রাণীর তৃষ্ণা লাগবে, কারণ আপনি তো অপরাধী, চারপাশ আপনাকে অপরাধ সাদা শুরু হয়ে গেল, পানির তৃষ্ণা লাগবে, আপনি যখন পানি চাইবেন, নবীজি বলেছেন এত তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ওই গরম পানিটা তার মাথা দিয়ে ঢেলে দিতে দেরি, তার পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না, ওই পেটের মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে যে ম্যাঙ্গো জুসের মতো সবগুলো একবারে জুস হয়ে বের হয়ে যাবে। আহারে কষ্ট যন্ত্রণা কাকে শুনবে রে বন্ধু? আরো বড় ভয়ঙ্কর, তুমি চিৎকার করবা, জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা 40 বছর পরে ধমক দিয়ে বলবে চুপ থাকো। নাউজুবিল্লাহ বলবেন না? কত বছর? এর মধ্যে কতবার ফসবেন, কতবার গলবেন, কতবার বানানো হবে, কতবার শরবত করা হবে, কিন্তু মরণ, বাঁচা, পালাবার কি করবেন তখন? পৃথিবীতে আপনার মনে যা চাই তাই কিনে কিনে খেতে পারেন, পারেন না? কথা বলে না। আপনার মুরগি ভালো লাগে না, গরু ভালো না লাগে, খাসি না বলে অন্য কিছু, ও এরকম না, দেশি মাছ, ফিশারির মাছ, ছোট মাছ, যা মন চায় তাই আমরা খেতে পারি। কিন্তু বন্ধু গো, ও বন্ধু, বর্জক বড় কঠিন। একটা খাবারের খবর পেয়েছি বন্ধু, যেটার নাম হলো জাক্কুম। এটার নাম কি? জাক্কুম এত ভয়ঙ্কর, এই বর্তমানে যদি আপনার এই জমিনের মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, কয় ফোঁটা? আর জোরে বলেন না, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, এই শেখের কান্দির জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, ওই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তুমি যদি সয়েল টেস্ট করো, কি করো? সয়েল টেস্ট করেও যদি তুমি গবেষণাগার, গবেষণা ইনস্টিটিউট যদি তুমি বানাও, নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কোনো শস্য উৎপাদন করতে পারবা না, কারণ চিরকালের জন্য, অনন্তকালের জন্য মাটিটা বিষাক্ত হয়ে যাবে। ওই জাক্কুম নামক ফলটা ওই পাপী যারা পথভ্রষ্ট তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, সামনে আনতে দেরি, দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটু যদি পেটের মধ্যে ঢুকে, তাহলে বন্ধু ওই যে বলেছি গরম পানির মতো সব কিছু লিকুইড হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য গো, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। আরেকটা খাবারের খবর পেয়েছি, আমাদের দেশে অনেকে আছে নেশা করে, পাপের পাশাপাশি আরেকটা পাপ নেশা। মদ বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, তার মানে হলো যেই নেশাটা আপনার সেন্সটাকে লেস করে দেয়। কি করে দেয়? সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করে দেয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে যদি তোমরা মদ পান করতে দেখো, জাস্ট মদ পান করতে দেখো, নেশা করতে দেখো, সঙ্গে সঙ্গে তোমরা তাকে 80টা ডোরা মারবা। কেন গো? কারণ মদ যখন পান করে তার বিবেকটা কি হয়ে যায়? অকেজো হয়ে যায়, তখনই সে জিনার মতো নোংরা কাজে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? মদ কি হারাম না হালাল?
হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি আপনার বন্ধু না শত্রু? আল্লাহ কই Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, কিন্তু মুমিনকে হাজার চেষ্টা করেও গায়েল করতে পারবে না শয়তান। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। আল্লাহ বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যত শক্ত জালই মুমিনকে আটকানোর জন্য ফেলুক না কেন, মুমিন সে জাল ছিন্ন করে জান্নাতের বাগানে ঢুকবেই তো ঢুকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এই যে এখন একটু ভালো লাগে না? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের সবাইকে আজকে একেবারে জান্নাতি মেহমান হিসাবে নিষ্পাপ করে বাড়ি নিয়ে যান। আমিন। আর জোরে কর না আমিন, আরো জোরে আমিন। বন্ধুরে আমার, আরো ভয়ঙ্কর খবর আমি আপনাদেরকে দিব। কারণ আমি দেখেছি শেখির কান্দি গ্রামের মানুষগুলো একটু ব্যতিক্রমী, শক্ত আছে, তবে বেশি শক্ত। এই জন্য আপনাদেরকে আমি মেসেজগুলো দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ আছে। কি আরেকটা খাবার? যেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী ডেকে ডেকে বললেন, জানো রে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। আরে এত আস্তে নাউজুবিল্লাহ, আর জোরে বুঝছেন নি আমার কথাটা? তিনাতুল খাবার, এটার নিম্ন একবারে সাধারণ রূপ হলো রক্ত অথবা পুঁজ। একজনকে পুড়ে পচিয়ে টচিয়ে আবার মানুষ বানানো হলো। ওইটার জন্য খাবার হিসাবে তৈরি করবে আরেকটাকে পচিয়ে, আরেকটা জাহান্নামীকে পচিয়ে। এই পচিয়ে এটা হবে হাদিস শরীফের মধ্যে লিকুইড, কি তরল, নরম, একেবারে নরম, যেটা জুস। এক্সাম্পল স্বরূপ যদি দিই, আমরা ম্যাঙ্গো জুস বা অনেক জুস আপনারা খান না, এইরকম জুসের মতো হয়ে যাবে রক্ত অথবা পুঁজ। মানুষের বাড়িতে বিষাক্ত গায়ে ফোড়া হয় না? দেখবেন ফোড়া থেকে চাপ দিলে পুঁজ বের হয়। কি হয়? একজনের গায়ে গামের গন্ধ আসলে আরেকজন মোটেও কাছে বসতে চায়। একজনের মুখে যদি দুর্গন্ধ থাকে, লজ্জায় কিছু বলতেও পারে না, কিন্তু তার পাশে বসে না। দুর্গন্ধযুক্ত কোনো পরিবেশ সুস্থ বলেন অসুস্থ কেউ চায় না। কিন্তু বন্ধু তুমি চাও না, তারপরেও তোমার জন্য এই নোংরা পরিবেশটাই বরাদ্দ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করেন না, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করেন না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। এখন দোষ দিতে পারবেন নি কাউকে? আল্লাহ আমার স্বাস্থ্য বাইডাই না নিছে, কইতে পারবেন নি? কোনো সুযোগ নেই। আমার খালতো ভাই দেয় না, আমার টাইম না হেসরাইয়া নিছে। আল্লাহ কয় তোমার বিবেকে কি পছন্দ হচ্ছে? আমি কি তোমারে বিবেক দিয়ে পাঠাই নাই? কান দেইনি শ্রবণ করার জন্য, চোখ দেইনি তোমাকে দৃষ্টি। কথা বলেন না কেন? তোমার খালতো ভাই ডাক দিল, তুমি মজা করে চলে গেলে। আজকে খালতো ভাইকে ডাক দাও যে আমার থেকে একটু ভাগ নাও। খালতো ভাই না, শুধু নিজের ওরসের সন্তান পর্যন্ত নিবে না। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলে? আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এই মনে কইতে হইবে না মনু, মনে বুঝে। আপনারা তুমি হাসতেও জানেন না। আমি যদি আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন সিরিয়ালে, চাচা এরা হাসতেও জানে না, কি করবে? এখন হার্ট অ্যাটাক করে মরবেন কেন বলছি জানেন? যেই মানুষ সব সময় গাল বাঁকা করে, ঠোঁট বাঁকা করে, ভার করে থাকে, এগুলোই বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেইটা দেখবেন, এই যে আমি তো ওয়াজ করতেছি, আমি এদিকে আমার চাচার দিকে তাকানোর দরকার নাই, ওনার দিকে তাকানোর দরকার নাই, ওনার দিকে তাকানোর দরকার নাই। আমার অস্ত্র হচ্ছে এইটা, ঠিক না? আমি একটু হাসি খুশি থাকতে পছন্দ করি, কারণ হাসি খুশি থাকলে ব্রেইনে, হার্টে কোথাও কোনো প্রেশার পড়ে না।
পড়ে না। আর যখন আপনি একাকী জীবনযাপন করবেন, নিজেকে মন বলবেন যে আই এম এ হিরো, তখনই বুঝতে নিতে হবে আপনি জেরবার হয়ে গেছেন, আপনি জিরো হয়ে গেছেন। যেই মানুষ একাকী জীবন যাপন করে, একাকী থাকে, এই মানুষ রুমের মধ্যে, বাথরুমের মধ্যে, রাস্তার মধ্যে স্পট দেয়, জায়গাতে এটা মইরা যায়। ডাক্তারের কাছে নিলে কয় হি ইজ ডেড, কথা বল না কেন, কয় না, কয় এটা অনেক সময় কয় হি ওয়াজ ডেড, অনেক সময় কয় এটা আগে মরে গেছে, ঠিক নেই, কয়টা অনেক আগে ডেড হয়ে গেছে, জায়গাতে শেষ। তোমরা হুদে আনছো গাড়ি ভাড়াটি লাগাইয়া। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আমার এই চাচাও ঠিক আছে, ওই চাচাও ঠিক আছে, মাঝখানের দুই চাচা হাসে না, রাগ হয়েছে না আমার লগে? হাসতেইব আমার কাছে থাকলে। হাসি মানুষকে অনেক উন্মুক্ত করে, তাই না? হ্যাঁ, হাসি মানুষকে অনেকটা ফ্রি করে দেয়, মানুষকে অনেক বড় জটলা থেকে মানুষকে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথায় কি দুঃখ পান? না। আল্লাহ রাসূলের কাছে এক ইহুদি আসলো একদিন দিন সম্পর্কে জানার জন্য। আমি কিন্তু আজকে মজার একটা ওয়াজ নিয়েছি, ভাবছি যে আজকে শুধু রাসূল প্রেম নিয়ে আলোচনা করবো। প্রেমিক ইতি খুঁজে পাই না, আছে আছে কিছু। প্রেমিক ছাড়া কি প্রেমের গল্প মানা আছে কিছু। মানা? অন দেহি আস্তে আস্তে প্রেম দেহি আইতে আছে, তো আমিও প্রেমজন আইতে আছে, আমিও আস্তে আস্তে একটু আগামো আর কি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। আরে আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি অন্যমনস্ক থাকেন, আমি রাসূলের হাদিস দিয়ে বুঝাবো আপনাদের। তো ইহুদি যখন আসছে রাসূলের কাছ থেকে দিন সম্পর্কে একটু জানার জন্য, তখন তিনি আসছিলেন ওট নিয়ে। তো নবীজির দরবারে যখন বসলেন, তিনি ওটটাকে ছেড়ে এসে বসলেন। তো নবীজি যখন কথা বলে, একবার তিনি নবীজির দিকে তাকান, আরেকবার ওনার ছাড়া ওটের দিকে তাকান। নবীজি এই জিনিসটা দেখে নবীজি বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। কারণ ওর চিন্তা হলো, ওটা তো ছেড়ে এসেছি, কোথাও জানি হারিয়ে যায়। কারণ ওই মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল উট। তো এই জন্য নবীজি বলেছেন, তুমি তোমার উটটাকে বেঁধে আসো। তো আপনাদেরকেও বলি, আপনাদের যদি কোনো বাড়ি নিয়ে কোনো টেনশন থাকে, 5 বা 10 মিনিট সময় দিলাম, বাড়িতে যা আছে সবগুলো খাঁচায় বন্দি করে আসেন, যেন আপনি এখানে থাকলে এটা উড়ে যাইতে না পারে, সাইরে যাইতে না পারে। আর কি কইতাম চাচা? গভীর মনোযোগ। কথা বলেন না কেন? আমি কিন্তু আপনাদেরকে কন্ডিশন দেই নাই, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কারণ আজকে কথা বলবো আমি হইছি স্যার, আপনারা সবাই আমার ছাত্র। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা যদি মনে করতে পারেন, তাইলে আপনারা ধন্য হয়ে যাবেন। কেন জানেন বলছি? এই স্যার কিন্তু সাধারণ স্যার না, এই স্যার দুনিয়া শিক্ষাও দেয়, আখেরাতের শিক্ষাও দেয়। আল্লাহ কই স্যারের লগে প্রেম করলে কিন্তু মজা আছে। এখন আপনি যে প্রশ্ন করবেন আল্লাহর মজাটা কি, তো আল্লাহ তো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার সাথে একজন লেকচারার আছে, আমার কোনো ভয় নেই, বলে দিবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝেন নাই তো, এই জন্য কি বিপদে পড়ে গেছেন। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।